আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে আসলে যেই বিষয়ের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে যে ছোট একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার যে মানবন্টন এটা করা হয়। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে বিএসসি নার্সিংয়ের জন্য যে মানবন্টন যেভাবে করা হয় সেটা হচ্ছে মূলত 150 মার্কের পরীক্ষা হয়, যেখানে 50 মার্কস দেওয়া হয় রেজাল্টের ভিত্তিতে এবং বাকি মার্কসগুলো 100 সেটা পরীক্ষার যে নৈবেদিক প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের মাধ্যমে বাকি 100 মার্কস আমাদেরকে আসলে এখানে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলার জন্য এখানে যে মার্কসটা সেটা হচ্ছে বাংলার জন্য 20 মার্কস, ইংরেজির জন্য থাকবে 20 মার্কস, গণিতের জন্য 20 মার্কস, পদার্থবিজ্ঞান 10, রসায়ন 10, জীববিজ্ঞান 10 এবং সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্কস, মোট 100 মার্কস। এবং ডিপ্লোমাতে সেম, বাংলার জন্য 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতে 10, সাধারণ বিজ্ঞানে 25 এবং সাধারণ জ্ঞানে থাকবে 25, মোট 100 মার্কস। এবার আমরা আসি যে রেজাল্টের জন্য আসলে কিভাবে করা হয়, মার্কস দেওয়া হয়। তো যাদের এসএসসি পরীক্ষার যে জিপিএটা আপনি পাবেন সেই জিপিএর সাথে আসলে 4 গুণ করা হবে। 4 গুণ করার পরে আপনি যত মার্কস আসবে সেটার সাথে সেই মার্কসটা যোগ করা হবে। ধরলাম আপনি যদি 5 পেয়ে থাকেন, সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করলে 4 5 20 মার্কস হচ্ছে আপনি পাবেন। আর এইচএসসি পরীক্ষায় আপনি যেই জিপিএটা পাবেন সেটার সাথে গুণ করা হবে 30 এবং এইটা গুণ করে ধরি আপনি এইচএসসিতে 5 পেয়েছেন, সেটা গুণ করলে যেই মার্কসটা আসবে সেটা যোগ করে 30 কিন্তু যোগ করে দেওয়া হবে। এই হলো 50 মার্কস, অর্থাৎ টোটাল নার্সিং ভর্তি পরীক্ষায় বিএসসি এবং ডিপ্লোমায় 150 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, যার 50 ডিফাইন করা হয় আপনার রেজাল্ট থেকে, এসএসসি এবং এইচএসসির রেজাল্ট থেকে, এবং বাকি 100 আপনার পরীক্ষায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।